দেশের স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, তারা কিন্তু নিজের জীবনকে গর্ব করেনি। তারা এসেছিলেন বাংলার মাঝে বহু কেউ, তারা দেশের জন্য এসেছিলেন, দেশ যাতে রক্ষা করা যায় সেই কাজ তারা করেছিলেন, আর তাতে তারা গর্ব করে যায়নি। আজকে আমাদের বাংলার মাঝে দেখবেন আর ভারতবর্ষের মাঝে নেতাগুলো যারা গর্বের মাঝে পরিণত হয়ে গেছে, কারণ দেশের জনগণও কিছু আছে যারা গর্বের মাঝে। আজ আমাদের রাজ্য কেন দেশ হিংসাবৃদ্ধির মাঝে লড়াই চলছে, আর দেশের কিছু সেনা তারা হয়তো মৃত্যুর মুখে লড়াই করে, তারা গর্ব করে না। আজকে স্বাধীনতা সংগ্রাম সেটা ৭৫ বছর হয়ে গেছে, আর ঝন্ডা যখন নেতারা ওড়ায়, মিডিয়া তুলে দেখায় যে দেখো এই রাজ্যের নেতা উৎপাত হয়েছে, সুভাষচন্দ্র ফিরে এসেছে। এ লড়াই স্বাধীনতা সংগ্রামের পর থেকে হয়ে আসছে, কারণ সুভাষ তো ঘরে ফিরে এসেছিলেন হয়তো এই বাংলার মাঝে, কিন্তু গোপনভাবে তিনি জায়গায় কোথাও ছিলেন। আর সবাই ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস হয়তো তিনি এই দেশকে রক্ষা করেছিলেন, বহু সাথী যা দেশের জন্য বলিদান দিয়েছিলেন। আজকে সেগুলো আমরা কখনোই দিতে পারবো না, কারণ আমাদের অর্থের লোভ লালসার মাঝে আমরা দেশকে বিক্রয় করে দিচ্ছি। এই নেতাগুলো যারা উৎপাত হয়ে হয়তো একটা সালগিরা উৎসব মানায়, একটা ঝন্ডা ওড়ায়, দেখো সুভাষ আমি তোমার নামে ঝন্ডা ওড়াচ্ছি, স্বাধীনতা সংগ্রাম তুমি করেছিলে, আজ আমি জাগিয়ে দিয়ে যাচ্ছি। এই নেতারা উৎপাত হয়ে পড়ে, আর জনগণ হয়তো ভাবে আমার রাজ্যের নেতা সেজে সুভাষকে ফিরিয়ে আনছেন, কারণ বহু সময় ধরে এর তরজার লড়াই বাংলা কেন ভারতবর্ষের মাটিতে হয়েছে, কিন্তু সুভাষচন্দ্র বোস তিনি এই বাংলার গর্ব ছিলেন, আর যে মাতৃ সন্তান ছিলেন তিনি এই দেশকে রক্ষা করেছিলেন। রাত যখন গড়িয়ে গেলেন, সুভাষচন্দ্র বোস সবাই ক্ষেত্রে আমাদের দেশকে জয়ী করে দিয়েছিলেন। করার পরে তিনি গোপনভাবে কোথাও আস্থা নিতে গেলেন, কিন্তু যে সবাই ব্যাখ্যা দেওয়া হয়েছিল সেটা কিন্তু সত্য নয়। আর সুভাষচন্দ্র বোস এই রাজ্যের মাঝেই হয়তো ফিরে এসেছিলেন, কিন্তু সমাজ তাকে বুঝে উঠতে পারেনি, আর দেশ তাকে বুঝে উঠতে পারেনি, কারণ তার কাজ ছিল দেশকে রক্ষা করা। তাই তিনি করেছিলেন। বহু সাথী যারা বলিদান দিয়েছিলেন যে সুভাষ এই দেশকে রক্ষার জন্যে আমরা নিজের দেহত্যাগ দেবো, তাই তারা বলিদান দিয়েছিলেন। আজকের নেতারা চিৎকার করে বেড়ায়, আর জনগণ ভাবে আমার রাজ্যের নেতা কেন, সে দেশ রক্ষা করতে এসছে। সুভাষচন্দ্র বোস শেষ সময় হয়তো এই রাজ্যের মাঝে এসেছিলেন, কারণ যেটা একটি ঘটনা দেখানো হয়েছিলেন সেটা বাস্তব কতখানি তা নিয়ে আমি আসছি না, কিন্তু সুভাষকান্ত এই বাংলার মাঝেই ছিলেন, আর তিনি যে মাতৃ সন্তান ছিলেন তাকে শ্রীচরণে প্রণাম জানাই। তিনি এই দেশকে রক্ষা করেছিলেন, আর দেশকে রক্ষা করে তিনি গোপনভাবেই এই রাজ্যের মাঝেই হয়তো ফিরে এসেছিলেন, কিন্তু সবাই ক্ষেত্রে তিনি এই বাংলাকে ভারতবর্ষের মাটিকে জাগিয়ে গেলেন। কারণ বলিদান বহু সাথী বলিদান দিয়েছিলেন, সে সুভাষ। এ লড়াইয়ে আমরাও সামিল হব, তাই দেশ রক্ষা হয়েছিলেন। আর ইংরেজ সেসময় জুলুম অত্যাচার করেছিলেন, আর শেষ সময় ক্ষেত্রে সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু দেশকে রক্ষা করে গেছিলেন। আজকে আমাদের নেতারা দেশ রক্ষা করে না, দেশ লোটে। আজকে তাদের নিয়ে আমরা উৎপাত হয়ে পড়ে হয়তো সমাজে দেখি, কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আর মিডিয়াও কিছু আবড়ায়, কারণ নেতা উৎপাত হয়েছে। এই রাজ্য কেন সারা দেশ নেতারা উৎপাত হয়ে পড়ে। যখন সালগিরা উৎসব আসে, কখনো ব্যাখ্যা আসে সুভাষ ফিরে এসে গেছে, আবার কখনো ব্যাখ্যা আছে সুভাষ
ওই ভূমিতে কোথাও পড়ে আছে। এই ধরনের হয়তো ব্যাখ্যা হয়েছে বহু সময় ধরে, কিন্তু স্বাধীনতা সংগ্রামের পর থেকে সুভাষকে যে সমস্ত নেতাগুলো উৎপাত হয়ে পড়ে তারা দেশের তো বলিদান দিতে পারেনি, আর তারা নিজের নিজের রক্ষার জন্যে সুভাষের যে সমস্ত সাথী তারা কিন্তু এই রাজ্যখানি দেশকে বলিদান দিয়ে গেছেন। তারা এসেছিলেন প্রাণী হিসেবে, আমাদের আজ যে রক্ষা পাচ্ছে তারা দিয়েছিলেন, আর আজ যে রক্ষা দিচ্ছেন সেটাও সেনারা রক্ষা দিচ্ছেন। আমরা তাদের কিছু নিয়ে চিৎকার করি না, যখন তাদের যখন মৃত্যুর মুখে লড়াই হয়ে যায়, হয়তো মৃত্যুও ঘটে যায়, কিন্তু কিছু নেতা পথে বেরিয়ে পড়ে, কারণ তারা যেন দেশ রক্ষা করছে, সেনা আসে দেশ রক্ষা করতে। আজকে বর্তমান দিনে দেখবেন নেতা কখনোই দেশ রক্ষা করে না, করে সেনা। আর তারা তাদের সাহারার মাঝে আমরা কিছুই ব্যাখ্যা করি না। আর সুভাষচন্দ্র বোস তিনি যেই বাংলার গর্ব ছিলেন, আজকে সে সমস্ত বাংলা তলানিতে ফেলে দিয়েছে। কারণ বাংলা যে সবাই ক্ষেত্রে তারা জাগিয়ে গেলেন ভারতকে আর বাংলাকে। বাংলার এক এক সাধক এসেছিলেন, তারা কেউ সাধনার মাঝে, আর সুভাষচন্দ্র বোস এসেছিলেন দেশ রক্ষা করতে। তাই স্বাধীনতা সংগ্রাম হয়তো বহু সবাই কেটে গেছেন, কারণ সুভাষ হয়তো গোপনভাবেই কোথাও বাংলার মাঝে ছিলেন, কারণ নিজের বাসস্থান ছেড়ে তিনি গোপনভাবেই কোথাও ছিলেন। আজ সে চরণে প্রণাম জানাই, কারণ তিনি দেশ রক্ষা করেছিলেন। এই দেশকে যে রক্ষা করেছেন তিনি বাংলার গর্বে ছিলেন। ছেলে মাতৃর গর্বে এসে দেশের জন্যে চিন্তা ভাবনার মাঝে করে গেলেন, সে দেশকে কিভাবে আঁকলে দেওয়া যায় আর দেশকে কিভাবে রক্ষা করা যায়, তার এটা করণীয় জীবনে হয়তো লড়াই ছিলেন, আর সে লড়াইয়ে তিনি সফল করে গেলেন। হয়তো আজকে নেতারা চিৎকার করে বেড়ায় আমি কিছু করণীয় কাজ করলাম, আর সেখানে জনগণও দেখবেন আজকে বর্তমান সময় নেতা থেকে জনগণও মানে যে ব্যাখ্যাগুলো বলে যে গর্ব করে নিজের ক্ষেত্র, যারা সবাই ক্ষেত্রে আমাদের দেশকে জাগিয়ে গেলেন, তারা তো কোনো মাতৃর গর্ভের সন্তান ছিলেন, তারা গর্ব করেনি। আজকে আমরা তাদের বলিদান সময় ক্ষেত্রে দেখেছি, আর আমরা তো কিছুই দিই না তাদের জন্যে, কারণ তারাই দেশকে রক্ষা করে গেলেন, আর তারা তো আজ ফিরে আসবে না। আর আমাদের রাজ্য কেন, তারা দেশের মধ্যে প্রাণী জগতের একটা খেলা, তারা নিজের গর্ব করে। কারণ স্বাধীনতা সংগ্রামে যারা লড়াই করেছিলেন তারা দেশকে রক্ষা করেছিলেন। সে সমস্ত করণীয় কাজ আমরা করতে পারবো না, তাই তারা তো ফিরে আসবে না। তারা তাদের করণীয় কাজ গুছিয়ে গেছে। আজ আমরা হাসি খুশি এই দেশের মাঝে আছি, সে তো আজকে দেখবেন বর্তমান সময় নেতারা চিৎকার করে বেড়ায়, আর পথে হয়তো ঢল নাবে, খেত এই লড়াই হয়তো বহু সময় চলছে। তাই সুভাষচন্দ্র বোস তিনি রাজ্য কেন সারা দেশকে জাগিয়ে গেলে, আর বহু সাথী সারা জীবন বলিদান দিয়েছিল। আজকে বহু সেনাও কখনো কখনো যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ হয়ে যায়, আর তাদের নিয়ে আমরা কিছু ব্যাকফুটে ব্যাখ্যা বলি না। নেতা নেত্রীরা হয়তো চিৎকার করে, সে নিয়ে আমরা ব্যাখ্যা করি। এই তো বাংলা, এই তো ভারত। জয় গুরু, জয় মা।